আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি মোহাম্মদ মোত্তাকিন বিল্লাহ। পূর্বাচল আমেরিকান সিটিতে মার্কেটিং এবং সেলস ডিপার্টমেন্টে কর্মরত আছি। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার নতুন একটি ভিডিও নিয়ে। যখন কোনো ক্লায়েন্ট কোনো একটি প্লট নেওয়ার পরিকল্পনা করে তার নিজের জন্য অথবা তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, তখন যে সকল মূল বিষয় তার মাথায় আসে তার মধ্যে অন্যতম হচ্ছে প্লটটির সামনের রাস্তা কতটুকু। জি হ্যাঁ দর্শক, আজকে আমি যেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে পূর্বাচল আমেরিকান সিটির বিভিন্ন প্লট এবং এই প্লটগুলোর সামনের বিভিন্ন ধরনের রাস্তা নিয়ে। পূর্বাচল আমেরিকান সিটি প্রায় 10,000 বিঘার উপরে একটি বিশাল বড় প্রকল্প। এই প্রকল্পে আমরা প্রায় 20,000-এর মতো প্লটের ব্যবস্থা করেছি। প্রত্যেকটা প্লটের সামনেই কিন্তু আমরা সর্বনিম্ন 30 ফিট থেকে শুরু করে সর্বোচ্চ 140 ফিট পর্যন্ত রোডের ব্যবস্থা করেছি। আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে পূর্বাচল আমেরিকান সিটির এই বিভিন্ন প্লটের সামনের যে রোডগুলো আছে সেই রোডগুলো দেখাবো এবং এই রোডগুলো সম্পর্কে একটি ক্লিয়ার আইডিয়া। ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে নিয়ে আসলাম পূর্বাচল আমেরিকান সিটির প্রধান সড়কে, রোড নাম্বার 10। এটি 140 ফিটের একটি রোড। এই রোডটি শুরু হয় হচ্ছে এশিয়ান হাইওয়ে থেকে। প্রকল্পের পশ্চিম সাইডের এই এশিয়ান হাইওয়ে থেকে শুরু করে প্রকল্পের পূর্ব সাইড মানে 5 কিলোমিটার পর্যন্ত যাওয়ার পরে কানেক্টেড হয় হচ্ছে সিলেট রোডের সাথে, যেখানে 4 লেন এবং 2 সাইডে সার্ভিস লেনও করা হবে। 20 কাঠা বা 40 কাঠার বিভিন্ন কমার্শিয়াল বড় প্লটগুলো, এই প্লটগুলো কিন্তু মূলত এই 140 ফিট রোডের সাথেই অবস্থিত। এশিয়ান হাইওয়ে কিন্তু শুরু হয় হচ্ছে গাজীপুরের জয়দেবপুর থেকে, কাঞ্চন ব্রিজ হয়ে আমাদের প্রকল্পের সামন দিয়ে ভুলতা গাউসিয়া দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত চলে যায়। ওই রোডটিও কিন্তু 180 ফিটের একটি রোড, যেটা অলরেডি পিপিপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ওরাও কিন্তু অলরেডি এই রোডের কাজ কিন্তু শুরু করে দিয়েছে। বর্তমানে এই রোডটি পাকা করার জন্য প্রস্তুত করা হচ্ছে। এই রোডটি কমপ্লিট হয়ে গেলে এই প্রকল্পের যারা বাসিন্দা তারা সরাসরি এশিয়ান হাইওয়ে থেকে সিলেট রোডে যাতায়াত করতে পারবেন। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা আপনি এখানে কি করতেছেন? পানি দিতেছি গাছে। ও মানে এই যে রোডের ধারে যে গাছগুলো আছে এই গাছগুলোতে আপনি পানি দেন? পানি দিই। ও আপনি তো ইউএস বাংলা জব করেন তাহলে নাকি? হ্যাঁ, বুঝলাম। এখন আমরা দাঁড়িয়ে আছি পূর্বাচল আমেরিকান সিটির এভিনিউ রোড 4-এ। এভিনিউ রোড 4 মূলত 100 ফিটের একটি রোড। এই রোডটি প্রজেক্টের উত্তর থেকে দক্ষিণ অথবা দক্ষিণ থেকে উত্তর দিক পর্যন্ত টানা হয়েছে। এই রোডের 2 সাইডে যে প্লটগুলো আছে সবই কমার্শিয়াল প্লট। এই রোডের পূর্ব দিকে হচ্ছে ডি ব্লক এবং পশ্চিম দিকে হচ্ছে সি ব্লক। এই গাছগুলোর নাম হচ্ছে তাবেবুই আর্জেন্টিন। এই গাছটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত এই গাছে হলুদ কালারের একটি ফুল ধরে, যার কারণে শীতের সময় এই রোডটা পুরোটাই আগুন কালারে ছেয়ে যায় এবং রোডটি দেখতে অসম্ভব সুন্দর লাগে সেই সময়। এই রোডগুলো এতটা গুছিয়ে করা হয়েছে, আপনার মনে হতে পারে আপনি সবুজের মাঝে হারিয়ে গিয়েছেন। আপনাদেরকে নিয়ে আসলাম পূর্বাচল আমেরিকান সিটির রোড নাম্বার 13। এই রোডটি মূলত একটি 80 ফিটের রোড এবং এই রোডের সাইডে যে প্লটগুলো আছে এগুলো সব কমার্শিয়াল প্লট। এই রোডের 2 সাইডে আমরা যে গাছগুলো লাগিয়েছি এই গাছগুলোর নাম হচ্ছে ডেড পাম। আর ডেড পামের খুব ভালো একটি বৈশিষ্ট্য হচ্ছে ডেড পাম কিন্তু চোখের প্রশান্তির জন্য খুব ভালো একটি গাছ। ডেড পাম শেকড় সহই থাইল্যান্ড থেকে নিয়ে আসা হয়। তারপর এই গাছ রোডের ধারে অথবা আমাদের যে বড় বড় পার্কগুলো আছে এই পার্কের সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়। ভিউয়ার্স আপনাদেরকে নিয়ে আসলাম পূর্বাচল আমেরিকান সিটি রেভিনিউ রোড 5। 60 ফিটের চমৎকার এই রোডটি প্রকল্পের উত্তর দক্ষিণ দিকে টানা। এই রোডের দুই ধারে যে প্লটগুলো আছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেগুলো 7.5 কাঠা অথবা 6 কাঠার আবাসিক প্লট হয়ে থাকে। রোডটির সৌন্দর্য বৃদ্ধির জন্য দুধারে লাগানো হয়েছে ওয়াশিংটন পাম। গাছগুলো থাইল্যান্ড থেকে নিয়ে আসা। গাছগুলো খুব দ্রুত বাড়ে, বেশ অনেকখানি জায়গা জুড়ে ছায়া দেয়।
বজ্র নিরোধক হিসাবেও এই গাছটির পরিচিতি আছে। আমি আপনাদেরকে নিয়ে এসেছি পূর্বাচল আমেরিকান সিটির লেকের পাড়ে। লেকের পাড়ে কিন্তু আমরা 10 ফিটের একটি জগিং ট্র্যাক রয়েছে, যেখানে আপনাদের সকালে অথবা বিকালে আপনারা জগিং করতে পারবেন। লেকটি যেমন হচ্ছে 8 কিলোমিটারের, এই জগিং ট্র্যাকটিও কিন্তু 8 কিলোমিটারের করা হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে নিয়ে আসলাম এভিনিউ রোড 14। এই রোডটি মূলত পূর্বাচল আমেরিকান সিটির 80 ফিটের আরেকটি রোড, এবং এই রোডটির অবস্থান হচ্ছে আপনার পশ্চিম থেকে পূর্ব দিকমুখী। এই রোডের পাশে যে প্লটগুলো আছে ম্যাক্সিমামই হচ্ছে 10 কাঠা বা 9 কাঠার কমার্শিয়াল প্লট। ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের সেক্টরের ভিতরের যে রোডগুলো আছে এই রোডগুলো একটু দেখানোর জন্য। এখন আমি যে রোডটিতে দাঁড়িয়ে আছি এই রোডটি একটি 40 ফিটের রোড। প্রত্যেকটা সেক্টরের ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার হচ্ছে রোড নাম্বার 5, 6, 7 এবং 8, এই 4টা রোডই হয় হচ্ছে 40 ফিটের, এবং এই রোডগুলোর সাথে যে প্লটগুলো পাওয়া যায় এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই 5 কাঠার প্লট হয়ে থাকে। অনেক ক্লায়েন্টই কোশ্চেন করে থাকে আমাদের রাস্তার জন্যে আলাদা করে কোনো জায়গা ছাড়তে হবে কিনা। পূর্বাচল আমেরিকান সিটিতে আপনারা যে যতটুকু প্লটই নেবেন এক্স্যাক্টলি ততটুকু প্লটই পাবেন। আলাদা করে রাস্তার জন্যে কোনো ধরনের কোনো জমি ছাড়তে হবে না। এখন আমি আপনাদেরকে দেখাবো সেক্টরের ভিতরের 30 ফুটের একটি রোড। 3 কাঠা এবং 4 কাঠার যে প্লটগুলো আছে এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই 30 ফুটের রোডের সাথে হয়ে থাকে, আবাসিক যে প্লটগুলো। আমার পিছনে যে একটি প্লট দেখতে রোড দেখতে পাচ্ছেন এটি একটি 30 ফিটের রোড। পূর্বাচল আমেরিকান সিটির প্রত্যেকটা সেক্টর মূলত হচ্ছে আপনার 1 নাম্বার এবং আপনার হচ্ছে 4 নাম্বার রোডগুলোতেই 4 কাঠার প্লটগুলো পাওয়া যায়, এবং 2 নাম্বার এবং 3 নাম্বার রোডেই 3 কাঠার প্লটগুলো পাওয়া যায়। এবং এই 1, 2, 3 এবং 4, এই 4টি রোডই ম্যাক্সিমাম ক্ষেত্রে 30 ফিটের হয়ে থাকে। ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে নিয়ে আসলাম পূর্বাচল আমেরিকান সিটির আরেকটি এভিনিউ রোড। এটা হচ্ছে এভিনিউ রোড 6। এই রোডটি মূলত 100 ফিটের একটি রোড, এবং এই রোডের 2 সাইডে যে প্লটগুলো আছে সবই ম্যাক্সিমাম ক্ষেত্রেই কমার্শিয়াল 15 কাঠার প্লট। এই রোডটি পূর্বাচল আমেরিকান সিটির উত্তর থেকে দক্ষিণ অথবা দক্ষিণ থেকে উত্তর দিক পর্যন্ত টানা। এই রোডটি দুটি ব্লককে ভাগ করে, পূর্ব পাশে এফ ব্লক এবং পশ্চিম পাশে ই ব্লককে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের প্রধান যে সড়ক রোড 10, এটা আসলে আমরা কতদূর পর্যন্ত করতে পারছি এটা এখন আমি আপনাদের একটু দেখাবো। 9টি ব্লকের মধ্যে মূলত হচ্ছে জি ব্লক পর্যন্ত আমরা এই 140 ফিটের রোডটি টানতে পেরেছি। আর অল্প কিছু দূর বাকি আছে। জি, এরপরে হচ্ছে এইচ, এরপরে জে। এ পর্যন্ত এই প্রধান সড়কটি টেনে ফেললেই আমাদের মূল প্রধান সড়কের কাজটি কমপ্লিট হয়ে যাবে। আউটলেট রোডটি হচ্ছে প্রকল্পের 100 ফিটের একটি রোড। আপনি দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে প্রকল্পের সমস্ত গাড়িগুলো বা এখানে যারা বাসিন্দা থাকবে তারা বের হয়ে যাবে, এবং আমার বাম সাইডে যে 140 ফিটের রোড এই রোডটি হচ্ছে এন্ট্রি রোড। এই রোড দিয়েই প্রকল্পে সবাই প্রবেশ করবে। ডিয়ার ভিউয়ার্স, আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। দেশে বা বিদেশে যারা প্লট কিনতে আগ্রহী তারা যদি সরাসরি আমার সাথে কথা বলতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা সরাসরি কল করে আমার সাথে কথা বলতে পারেন। অথবা আমার এই নাম্বারে ইমো, ভাইবার এবং হোয়াটসঅ্যাপও আছে। ইমো, ভাইবার এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রকল্পের নিরাপত্তার স্বার্থে ইউএস বাংলা কর্তৃপক্ষ প্রকল্পে স্টিকার অথবা গেট পাস বিহীন গাড়িগুলো প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দিয়েছে। আপনারা যারা পুরাতন ক্লায়েন্ট আছেন তারা অবশ্যই সাথে করে গেট পাস অথবা প্রকল্পের স্টিকার গুলো সঙ্গে করে নিয়ে আসবেন। আর নতুন যে সকল ক্লায়েন্ট যারা নতুন করে প্রকল্পের প্লট নিয়ে চিন্তা ভাবনা করছেন এবং প্রকল্প ভিজিট করতে যাচ্ছেন তারা অবশ্যই আমার মতো কোনো না কোনো সেলস পার্সনের সহায়তা নেবেন। আজকের মতো ভিডিও এতটুকুই। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।